নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক, আর আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সোনালী। তো প্রথমে যেটা আপনাদের জানাতে চাই যে আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মোহনবাগান অর্থাৎ সবুজ বেলুন ব্রিগেডের প্রথম ম্যাচ, অর্থাৎ তারা তাদের যাত্রা শুরু করছে এবং প্রথম ম্যাচেই তাদের অপোনেন্ট কিন্তু এফকে আহাল। এই এফকে আহাল সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের, এটি তুর্কমেনিস্তানের একটি দল এবং এই দলটি তৈরি হয়েছিল 1989 সালে এবং তারপর কিছুটা অফ দেওয়ার পর এই দলটি আবার পুনর্গঠিত হয় 2003 সাল নাগাদ এবং তারপর থেকে তাদের কিন্তু একাধিক অ্যাচিভমেন্ট হয়। যদি অ্যাচিভমেন্টগুলো একটুখানি বলি তাহলে কিন্তু তাদের যে তুর্কমেনিস্তান লিগ, সেই তুর্কমেনিস্তান লিগ তারা যেতে হচ্ছে 4 বার এবং তাদের খেলার ধরন সম্বন্ধে যদি বলে রাখি তারপর আমি বলছি যে আসল আজকের বিষয়টি কি। তাদের খেলার ধরন কিন্তু একটু উইং প্লে দিয়ে এবং ডিসিপ্লিন ডিফেন্স, এই কিন্তু তাদের খেলার ধরন। যদিও তাদের সম্বন্ধে ইনফরমেশন অত্যন্ত কম, যেহেতু আমরা তুর্কমেনিস্তানের যে জাতীয় লিগ বা ওদের যে লোকাল লিগ আমরা যদি অতটা ফলো করি না বা আমাদের টেলিকাস্টও হয় না, তাই জন্য তাদের সম্বন্ধে ইনফরমেশন আমরা একটু কিছু আপনাদের কম দিতে পারছি। কিন্তু ইনফরমেশন আপনারা আরও পাবেন। কীভাবে পাবেন? কারণ কালকের ম্যাচের আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স কিন্তু আয়োজিত হয়ে গেল এই যৌভাবতী ক্রীড়াঙ্গনে এবং এবার আসা যাক এই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সম্বন্ধে। তো প্রথমে সোনালির কাছে আসবো। আমরা সেই প্রেস কনফারেন্সে দুজনেই ছিলাম এবং সোনালি ওরা কিন্তু বললো যে প্রথমেই যে বললো যে এই যে আবহাওয়া, তাদের যে আতিথেয়তা, এটা কিন্তু খুবই ভালো এবং এই সম্বন্ধে তুমি কি বলতে চাও যে এই যে আমাদের আতিথেয়তা যে ভালো বললো, কলকাতার ফুটবল ভালো এবং সব থেকে বড় কথা হচ্ছে কলকাতার যে মাঠ, যে ফুটবল মাঠ, সেটি কিন্তু তাদের বেশ ভালো লেগেছে। তো কি বলতে চাই এই সম্বন্ধে? অবশ্যই সাগ্নিক, দেখুন দর্শক বন্ধুদের যেটা বলবো, একটা টিম যখন বাইরে থেকে আসছে অবশ্যই একটা টুর্নামেন্টের জন্য, তখন কিন্তু তারা যে প্রস্তুতি পর্বটা এই কলকাতা শহরে সেরে নেবে, সেই প্রস্তুতি পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই প্রস্তুতি পর্বটার উপরেই প্লেয়ারদের যে মানসিকতাটা কিভাবে ম্যাচের জন্য তারা তৈরি করবে সেটা কিন্তু নির্ভর করে। সুতরাং এইখানে তারা কিভাবে মানিয়ে নিচ্ছে, কতটা সাপোর্ট পাচ্ছে, যে সাপোর্টিং স্টাফরা রয়েছে যেখানে তারা অপোনেন্ট টিমটা স্টে করছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। সেই দিক থেকে কিন্তু একেবারেই স্যাটিসফাইড আহালের কোচ। তিনি কিন্তু সেরকমই আজকের প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন যে এখানকার আবহাওয়া অবশ্যই তাদের যে দেশ সেখানের থেকে কিছুটা হলেও গরম, অবশ্যই সেখানেও গরম, কিন্তু এখানে হিউমিডিটি যেটা সেটা কিন্তু বেশ কিছুটা বেশি, যার কারণে তারা যেটা বলছে যে ঘামটা একটু বেশি হচ্ছে তাদের দেশের তুলনায়। এবং তাছাড়া হোটেলে খাবার থেকে শুরু করে পরিবেশ সমস্ত কিছু নিয়েই কিন্তু আপাতত তারা বেশ স্যাটিসফাইড। এরপর আমি সাগ্নিক তোমাকে বলবো, তারা কিন্তু একটা মন্তব্য করলো আহালের কোচ যে মোহনবাগান দল, তারা মোহনবাগানের মুখোমুখি হবে যেখানে যাদের এই লোকাল সাপোর্টার রয়েছে, সমর্থক সংখ্যাটা অনেক এবং সেই গ্যালারি জুড়ে একেবারে ভর্তি থাকবে সমর্থক, তার মাঝে খেলতে নামবে। যদি একটু দর্শকদের জানাও যে কোচ মোহনবাগানকে নিয়ে ঠিক কি মন্তব্যটা করলো। একদমই সোনালি, তুমি যেরকম বললে যে আমরা ধরে নিচ্ছি যুবভারতীতে প্রায় 60,000-এর মধ্যে অন্তত 55 থেকে 56,000 সিট কিন্তু ভরবে এবং এই যে একটা বিশাল দর্শকের চাপ, এই সম্বন্ধে কিন্তু কোচ বললেন যে এর আগেও তারা এরকম প্রচুর ম্যাচ খেলেছেন যাদের অপোনেন্টের দর্শক সংখ্যা অনেক বেশি ছিল। অর্থাৎ এই যে তাদের দর্শকের যে চাপ, এটি তাদের আগেও হয়েছে এবং এই সম্বন্ধে তারা খুব একটা বেশি ভাবতে চায় না এবং খুব একটা বেশি ম্যাটারও কিন্তু করে না। অর্থাৎ তাদের যে কনফিডেন্স সেটা যে উচ্চ লেভেলে, এটা কিন্তু এই উত্তর থেকেই আমরা বুঝতে পারছি। এবং পরবর্তী যে প্রশ্নটা সাংবাদিক মহল থেকে উঠে এলো সেটা হচ্ছে যে এই যে তুমি যেটা বললে যে ওয়েদারের যে কথাটা, ওদের কাছেও কিন্তু ওদের দেশেও খুবই গরম এই সময়, কিন্তু ওদের গরমটা কিন্তু ড্রাই এবং কোচ যেটা বললো যে প্রেস কনফারেন্সে যে 5 মিনিটে কিন্তু অত্যন্ত ঘাম হচ্ছে, যেটা হয়তো পুরো দিনের ওদের সেই লেভেলের আর কি ঘাম হয়। মানে বুঝতে পারছেন যে এইখানে হিউমিডিটিটা কতটা ঠিক বেশি। এবং ঠিক প্রেস কনফারেন্স শেষ করার আগে একটা প্রশ্ন উঠে এলো যে তাদের দলে কেন কোনো বিদেশি নেই, কারণ মোহনবাগান দলে কিন্তু 6টি বিদেশি এবং তাদের দলে কেন বিদেশি নেই। সেই সম্বন্ধে কোচ যে উত্তরটা দিল সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি উত্তর। তিনি বললেন যে আমরা ডেভেলপমেন্ট, অর্থাৎ তুর্কমেনিস্তানের ডেভেলপমেন্টে কিন্তু আমরা মন দিতে চাই, সেই ক্ষেত্রে কোনো বিদেশি নেই এটা কিন্তু আমরা একদমই ভাবছি না। অর্থাৎ সোনালি, তোমাকে আমি বলতে চাই যে তারা কিন্তু নিজের দেশের ডেভেলপমেন্টের জন্য বিদেশে যদি ভালো প্লেয়ারও পায়ও বা যদি তারা অর্থ নিতে পারো তাহলে কিন্তু তারা আনবে না। অর্থাৎ 11টা প্লেয়ারই কিন্তু তাদের লোকাল এবং অবশ্যই ন্যাশনাল টিম থেকে 5-6টা তো প্লেয়ার আছেই। তাই এই যে ডেভেলপমেন্টটা, এটাও কি কোথাও জানিয়ে দিল যে একটা বড় চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারে কালকে মোহনবাগানের কাছে? অবশ্যই দেখো এই বিষয়টা তো রয়েছে, তাছাড়া কিন্তু আরেকটা তথ্য আপনাদের দিই,
অলিম্পিক থেকে কিন্তু অবশ্যই তাদের দেশের খেলোয়াড় কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যেরকমটা সাগনিক জানালো যে একেবারে ন্যাশনাল প্লেয়ার, সেরকম কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে। এবং তার পরবর্তীতে যে প্রশ্নটা উঠে আসা স্বাভাবিক, যেখানে মোহনবাগানে বিশ্বকাপ খেলেছে এইরকম স্ট্রাইকার রয়েছে, একেবারে লাইন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার খুব ভালো, সেখান থেকে তাদের দলে যে বিদেশি নেই এই নিয়ে প্রশ্ন উঠে আসাটা স্বাভাবিক। সেই নিয়ে কিন্তু কোচ, যেরকমটা সাগনিক বললো, অবশ্যই খুব বুদ্ধির সাথে উত্তর দিলেন যে তারা কিন্তু ডেভেলপমেন্টের দিকে জোর দিচ্ছে। সুতরাং কালকের ম্যাচটা জেতাটা মোহনবাগানের জন্য কতটা জরুরি, কারণ জবাব কিন্তু অনেকগুলোই দিতে হবে মোহনবাগানকে। আহালের কোচ কিন্তু হাসি মুখে অবশ্যই মোহনবাগানকে যথেষ্ট সম্মান করে, অপোনেন্টকে সম্মান করেই উত্তরগুলো দিয়েছেন এবং মোহনবাগান সামনে তারা যে কত ভালো তৈরি হয়ে এসেছে সেটা তো আমরা জানতেই পারলাম, যে একদম লাস্ট মুহূর্তে প্রেস কনফারেন্স ছাড়ার একদম আগে তিনি কিন্তু বলে গেলেন যে কলকাতার খাবার, কলকাতার আবহাওয়া এবং কলকাতার মাঠ, এই তিনটে নিয়ে কিন্তু তিনি একদম চর্চা রীতিমতো করে এসেছেন। এবং অবশ্যই তারা কিন্তু যেটা জানালেন, এই এএফসির জন্য তারা প্রায় বছরের শুরু থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন। এটা কিন্তু একটা বেশ উল্লেখযোগ্য দিক। তাছাড়া গত 2 মাস ধরে তারা বিশেষভাবে এই অনুশীলনে জোর দিয়েছেন। তো চলুন এবার আপনারা শুনে নিন যে এই কোচ মানে অর্থাৎ এই যে এই ফুটবল টিমের যে কোচ তারা কি বললেন এবং এই দলের অধিনায়ক কি বললেন। Dedim toparla akal boldu. Birinci defa dünyada köp baleşiklikler oynanıp, ondan näçe yerlerde bundan has köprak yerler baleşiklikler hem çıkış etdi. Oğlanlarımı da ananya içilik yerlerde alacakmalı vereceğim. Bir de okumayı da Yes, we know that there's a lot of spectators, but a hundred seat, so it's not the first time for us to join such a tournament, like I said before. So we had a good practice. We saw like a good teams before as well. So that like the stadium, there is a lot of if there is a lot of spectators, it doesn't matter for us. So we came here to play, and our players are ready. So we will see. We will do the best of the best.